আসসালামু আলাইকুম, আমি ডাক্তার তাহমিনা আহমেদ, ফার্টিলিটি স্পেশালিস্ট। কথা বলছি ইনফার্টিলিটি কেয়ার অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, পান্থপথ, ঢাকা থেকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। খুব কমন একটা বিষয়, এটা নিয়ে আমরা অনেক ভিডিওতে কথা বলেছি, আমাদের স্টুডেন্টদের সাথে কথা বলি, আমাদের পেশেন্টদের সাথে কথা বলি, কিন্তু আজকে একটু ভিন্নভাবে পিসিওএস নিয়ে কথা বলবো। এটা আমার একটা স্টুডেন্টের কোয়েশ্চেনের প্রেক্ষিতে আসলে এই জিনিসটা আমার কাছে মনে হলো যে এটা নিয়ে কথা বলা উচিত। কারণ এখন আলট্রাসোনোগ্রাফির এত বেশি অ্যাভেলেবেল হয়েছে যে আলট্রাসোনোগ্রাম কোনো কিছু না হতে রোগীরা নিজেরাও আর ডাক্তারের অ্যাডভাইস ছাড়াও দেখা যাচ্ছে যে আলট্রাসোনোগ্রাম করে ফেলছে। তো এই যে আলট্রাসোনোগ্রাম করা হলো এবং এই আলট্রাসোনোগ্রামে সনোলজিস্ট একটা কমেন্ট দিলেন এবং সেই অনুযায়ী কিন্তু রোগীর লোকজন, আত্মীয় স্বজন, বাবা মা সবাই কনফিউজড হয়ে গেল। এটা আসলে একদমই হওয়া উচিত না। একটা 14 বছর বা 15 বছরের মেয়ে, যার আসলে দেখা গেল যে একটা আলট্রাসোনোগ্রামের রিপোর্টে বলছে যে পলিসিস্টিক ওভারি, এবং তারা তখন অস্থির হয়ে আমাদের কাছে, এরকম বেশ কিছু রোগী আমি গত কয়েক মাসে পেয়েছি, বাচ্চা মেয়ে যাদের মাসিক হচ্ছে হয়তো শুরু হয়েছে 3 বছর 4 বছর হয়নি, কিন্তু তারা চলে আসছে যে পলিসিস্টিক ওভারি। তো এখন এই বিষয়টা সম্পর্কে আসলে আমাদের ডাক্তারদের, স্টুডেন্টদের, আমার যারা পোস্ট গ্রাজুয়েট স্টুডেন্ট আছে, যারা আমার এমবিবিএস স্টুডেন্ট আছে, তাদের সাথে আমি বেশ কয়েকদিনের সাথে বিষয়টা নিয়ে কথা বলেছি, স্টুডেন্টরাও ক্লিয়ার না। তো এই জন্য আসলে এই বিষয়টা আমি রোগীদের জন্য বলতে চাচ্ছি যে আপনারা যারা একটা আলট্রাসোনোগ্রামের রিপোর্ট দেখে পিসিওএস লেখা, ওইটা দেখে আমার পিসিওএস হয়ে গেছে, এখন আমার কি হবে, আমার বিরাট রোগ বা এটার কি কোনো সমাধান আছে কিনা, অপারেশন করতে, সার্জারি করতে হবে কিনা, এই জিনিসগুলো নিয়ে আমাদের কাছে চলে আসছে। এই ভ্রান্ত ধারণাটা বা এই জিনিসটা থেকে বের হয়ে আসার জন্য আসলে এই কথাগুলো বলছি। তো এখানে আমাদের জানতে হবে যে একটা মেয়ের যখন মাসিক হয়, সেটা 12 বছর, 13 বছর বা 14 বছর, তার 8 বছর, মাসিক শুরু হওয়ার 8 বছর আগের কিন্তু আমরা এটা পিসিও বলতে পারবো না, কারণ তখনও ওভারিটা কিন্তু ম্যাচিওর হয়নি। তার মাসিক শুরু হওয়ার পর ওভারিতে অনেক সংখ্যক ডিম থাকে, এটা পিসিওর মতো ওভারির ফিচারটা দেখা যায় তখন কোনো ধরনের। এবং প্রথম 2-3 বছর দেখা যাচ্ছে যে বাচ্চাটার ইরেগুলার মেনস্ট্রুয়েশন হচ্ছে। এখন পিসিওর যেটা ডায়াগনোসিস করতে আমরা যে ডেফিনেশনটা ফলো করি, যে তার অনিয়মিত মাসিক হবে অথবা মাসিক বন্ধ থাকবে, ভ্যারিয়েবল হবে মাসিকের টাইমটা, তারপরে দেখা যাবে যে আলট্রাসোনোগ্রামে একটা পিসিও মতো ফিচার আছে কিছু, যেটা দেখে আমরা বুঝি যে এই ওভারিটা পিসিও, এবং তার কিছু হরমোনাল ইমব্যালেন্স থাকবে। এই জিনিসগুলো থেকে আমরা আসলে পিসিও ডায়াগনোসিস করি। কিন্তু একটা 14 বছরের 16 বছরের মেয়ে বা যার মাত্র মাসিক হয়েছে 2 বছর 3 বছর হয়নি, তার কিন্তু স্বাভাবিকভাবেই অনিয়মিত মাসিক থাকতে পারে, স্বাভাবিকভাবেই ওভারির চেহারাটা একটু বেশি পরিমাণ ওভাম থাকতে পারে। সেই জিনিসটাকে আসলে পিসিওর সাথে কনফিউজ করে তার বাবা মা বা রোগীটাকে একটা এক্সট্রা বার্ডেন দেওয়ার কোনো মানে নেই। তো এই কথাটা বলার জন্য আজকে আমার স্টুডেন্টদেরকে পড়ানোর সময় আমার একজন এমবিবিএস 5th এর স্টুডেন্ট তার বোনের সম্পর্কে বলছিল, এবং তার আলট্রাসোনোগ্রাম রিপোর্ট দেখে সে বলছিল যে এটা পিসিও, মেয়েটার বয়স 17 বছর। তখন আসলে আমি ওই জিনিসটাকে বুঝিয়ে বললাম যে যার 13 বছর বয়সে মাসিক হয়েছে, তার 8 বছর এখনো পূর্ণ হয়নি, তার ম্যাচুরিটি কমপ্লিট হয়নি, সো এটাকে আমরা পিসিও বলবো না। তার আগে ম্যাচুরিটি হোক, তারপরে অন্যান্য লক্ষণ দেখে যদি প্রয়োজন মনে হয় তখন আমরা চিকিৎসা দিব। কাজেই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম জিনিসটা এমন একটা হরমোনাল জেনেটিক প্রবলেম, যেটা আসলে আমরা স্পেশালিস্ট ডাক্তাররা ছাড়াও এটা ডায়াগনোসিস করা সম্ভব না এবং ট্রিটমেন্ট দেওয়া সম্ভব না। কাজে একটা আলট্রাসোনোগ্রামের রিপোর্ট নিয়ে ভীত সন্ত্রস্ত হওয়া অথবা এই বিষয়ে চিকিৎসকের কাছে দৌড়াদৌড়ি করা, এটা আসলে ঠিক হবে না। সবাই নির্ভয়ে থাকুন, পিসিওএস নিয়ে অযথা ভয়গুলি এড়িয়ে চলুন। সবার জন্য শুভকামনা রেখে শেষ করছি।